মাতৃভাষা ও চিন্তা ওতপ্রোতভাবে জড়িত এবং উভয়টি একই সূত্রে গাঁথা। তাই সকল মানুষের জাগৃতি, ব্যক্তিত্বের উন্মেষ ও স্বভাব আদর্শের যথাযথ বিকাশ সাধন একমাত্র মাতৃভাষাতেই সম্ভব। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন শরফ জামাতের ছাত্র ভাই মোহাম্মদ মাহতাবউদ্দিন। বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ মাহতাবউদ্দিন। পরবর্তীতে প্রস্তুত থাকবেন মোহাম্মদ রিয়াদুল ইসলাম সফওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল বায়ানা নূরা ওয়াল কালামা হিদায়াহ ওয়া জাআলাল ইসলামা রাহমাতাল লিল আলামিন। والصلاة والسلام على من أرسل رحمة للخلائق أجمعين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كتابه العزيز: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. صدق الله العظيم. অধ্যকার জামিয়াতুল লতিফ রূপগঞ্জের মুখপাত্র আল কাসিম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি মুহতারাম আসাতিজায়ে কেরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন স্থান থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামে মাতৃভাষা চর্চার গুরুত্ব। আল্লাহ তাআলা তৌফিক দিলে উক্ত বিষয়ে কিঞ্চিত আলোচনার প্রয়াস পাবে ইনশাআল্লাহ। ভাষা হলো মনের গভীরে গচ্ছিত ভাব ও ভাবনা প্রকাশ করার শক্তি, প্রয়োজন ও চাহিদা অন্যের সামনে তুলে ধরার মাধ্যম, মনের ইচ্ছা ও আবেগ সুস্পষ্টভাবে ব্যক্ত করার মুখপাত্র। প্রতিটি মানুষ তার মায়ের ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করে থাকে, ফলে তার অস্থি, রক্ত ও মাংসের সঙ্গে গড়ে ওঠে ভাষার নিবিড় সম্পর্ক। মায়ের মায়াবী ডাক, স্নেহ, মমতা ও আদর সোহাগ যেমন শিশু স্নায়ুতন্ত্রে শিহরণ জাগায়, তেমনি মাতৃভাষা তার হৃদয়তন্ত্রীতে আলোড়নে ঝঙ্কার তোলে। কবির ভাষায় শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ স্বরূপ। মাতৃদুগ্ধ একদিকে শিশুর দেহ গঠন, শরীর বৃদ্ধি ও বলবান করতে নিয়ামকের ভূমিকা রাখে, অন্যদিকে মাতৃভাষার চর্চা ও উৎকর্ষের মাধ্যমে তার মনোজগতে সুপ্ত ভাব, চিন্তা চেতনা বিকাশ ও আত্মপ্রকাশের মজবুত বুনিয়াদ নির্মাণে সক্ষম হয়। প্রিয় সুধী, মাতৃভাষা ও চিন্তা ওতপ্রোতভাবে জড়িত এবং উভয়টি একই সূত্রে গাঁথা। তাই সকল মানুষের জাগৃতি, ব্যক্তিত্বের উন্মেষ ও স্বভাব আদর্শের যথাযথ বিকাশ সাধন একমাত্র মাতৃভাষাতেই সম্ভব। মাতৃভাষার জাদুস্পর্শে প্রতিটি মানুষের ভাব ও চিন্তা যুগপৎভাবে জাগরিত হয় এবং অন্য ভাষায় তা সম্ভব হয় না। সুপ্ত মনের অব্যক্ত কথা, আহত হৃদয় অদৃশ্য ব্যথা মাতৃভাষায় যেভাবে প্রকাশ করা যায়, অন্য ভাষায় তা পারা যায় না। আর তা সম্ভব হয় না বা পারা যায় না বলেই মাতৃভাষার এত গুরুত্ব ও তাৎপর্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন: ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। অর্থাৎ, আমি প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি, যেন তারা আমার বাণী সহজ ও সুন্দরভাবে মানব জাতির নিকট তুলে ধরতে পারেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার মাতৃভাষা সর্বোত্তম, সাবলীল ও মাধুরীময় ভাষার অধিকারী। তিনি দ্ব্যর্থহীন ভাষায় উচ্চারণ করেছেন, আনা আফসাহুল আরব, অর্থাৎ আমি আরবের সর্বোত্তম সাহিত্যিক। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসেবে দিনের দাওয়াত সর্বস্তরের মানুষের নিকট পৌঁছানোর দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হলে আলেম সমাজকেও বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় এগিয়ে আসতে হবে। এমনকি বাংলা ভাষা ও সাহিত্যের নেতৃত্বও আমাদের হাতে নিতে হবে। আমাদের হতে হবে আলোড়ন সৃষ্টিকারী লেখক, সাহিত্যিক ও সুবক্তা, যেন আজকের ধর্মবিমুখ শিক্ষিত সমাজ অমুসলিম ও নামধারী মুসলিম লেখক সাহিত্যিকদের ছেড়ে আমাদের সাহিত্য নিয়ে মেতে ওঠে এবং আমাদের কলম যেন জাদুতেই আচ্ছন্ন থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা।